ব্যাঙ্গালোরে পা রাখতে না রাখতেই নেমন্তন্ন পড়ে গেছে। নেমন্তন্নটা এসেছিল 15-20 দিন আগেই। আমার বান্ধবী মিতা তার হাউস ওয়ার্মিং রয়েছে, তাই এই শাড়িটা পরে নিলাম। এই শাড়িটা মাইসোর সিল্ক, মাইসোর থেকে কিনে দিয়েছিল আমার বাবা। আর জিতুও কিনে দিয়েছিল আমাকে একটা শাড়ি, সেটা মেরুন কালারের, মেরুন আর ব্লুয়ের কম্বিনেশন, ওটাও ভীষণ সুন্দর। আজকে ভাবলাম এই শাড়িটাই পরেই যাই। আর এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। শুক্রবার দিনকে রাত 2টোর সময় পৌঁছানোর পর আর রাত 3টে ঘুমোতে যাওয়ার পরে সকাল সকাল উঠে মোটামুটি রেডি। গিফট নিতে পারিনি, তাই ফুলের বুকে নিয়ে পৌঁছে গেলাম বন্ধুর বাড়িতে। এরপরে আমরা এখানে ব্রিগেডে ঢুকে পড়েছি। এখানে আমার এক ভাইও থাকে, ভাইয়ের ফুল ফ্যামিলি, আমার অনেক বন্ধুবান্ধবেরা থাকে এখানে, তাই এই জায়গাটা আমাদের বেশ নোন। যাওয়ার সাথে সাথে বন্ধুর সাথে তো দেখা হয়নি, তাড়াতাড়ি করে তার হাজব্যান্ড বললো আগে খাবার খাও তারপরে দেখা করবে, তাই এখানে সবার সাথে দেখা হলো। আর এই হচ্ছে আমার বান্ধবী, যে এত ভালো করে মন থেকে এতবার ফোন করে করে ডেকেছিল যে না বলতে পারিনি। চাইলে হয়তো একদিন পরেও আসতে পারতাম, কিন্তু এলাম শুধুমাত্র আমার এই বান্ধবীর জন্য। খুব ভালো হচ্ছে এই বান্ধবী, আর সত্যি খুব ভালো লাগলো। ওর ঘরও ভীষণ সুন্দর হয়েছে, যদিও বা এই ঘরেও যাবে না, ও থাকবে আমাদের সাথেই। আর ওই ঘরটা জাস্ট ইনভেস্টমেন্ট পারপাসে রেখেছে। এখানে ভীষণ সুন্দরভাবে পুজো হয়েছে, পুজোটাও দেখে খুব ভালো লাগলো। এরপরে আমরা সবাই মিলে খুব ফটো তুলেছি, খুব মজা করেছি, আর প্রত্যেকের সাথে হচ্ছে খুব এনজয় করেছি। হয়তো বলে কাছের সম্পর্ক, রক্তের সম্পর্ক না থাকলেও সম্পর্কগুলো কিন্তু ভীষণ গভীর। তাই ওকে কিন্তু আমরা বলিনি কি যে আমরা আসতে পারবো বলে, কিন্তু ও ভীষণ দুঃখী হয়ে গিয়েছিল, বলছিল কাছের বন্ধুরা যদি না আসতে পারে তাহলে মন সবসময় খারাপ থাকে। কিন্তু ওকে এত ভালো একটা সারপ্রাইজ আমরা দিয়েছিলাম, ও অবাক হয়ে গিয়েছিল।